একটু দাঁড়ান তো, ভাইজান কি বাড়িতে আছে? ভাইজান মানে? এই বাড়ির জামাই শাহেদ খান, উনি আমার বড় ভাই। আপনি দুলাভাই শুরু বোন? তোকে আমি বলেছি কখনো আমাকে তুই দুলাভাই বলবি না। ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। এত স্মার্ট একটা ছেলে, এই বাড়ির চাকর। তোরা গ্রামে থাকতে থাকতে তোদের পছন্দগুলো, তোদের রুচিবোধগুলো সব নষ্ট হয়ে গেছে। ওকে তোর স্মার্ট মনে হচ্ছে, আমি কি আনস্মার্ট? কখন তোমাকে আনস্মার্ট বলছি? ব্যাগটা নিয়ে আয়। আপনার মেয়ের জামাই কিন্তু রতনরে একদমই সহ্য করতে পারে না। রতনই বরং জটিলতা বাড়ায় ফেলতেছে। মেহমান এসে কি আসছে? দুলাভাইয়ের ছোট বোন এসে। তুই বাজারে যাইতেছস, বাজার থেকে 2টা বড় বড় ইলিশ আনবি, ঠিক আছে? তুই এই নতুন মেহমানের কাছে যদি নিজেকে এই বাড়ির সন্তান হিসাবে দাবি করিস, তাহলে কিন্তু আমি ক্ষমা করবো না। তুই মেহমানদের সবসময় বলবি আমি এই বাড়ির চাকর। রতনের সাথে আপনি সবসময় অন্যায় করেন। আমি যা বলবো তাই হবে। আমি যে আপনারও সন্তান, এই পরিচয় আমি কারোর কাছে দিব না। আমার কাছে তো দিবই না। আমি এবারে চাকর হয়ে থাকবো। আমাদের বাসায় ওই যে চাকরটা আছে না, তোর যদি কোনো কিছু প্রয়োজন হয় ওকে বলবি সবকিছু। ঠিক আছে ভাবি। আচ্ছা ভাবি, ছেলেটা তো দেখতে শুনতে ভালোই, ও তো চাইলে একটা চাকরি করে টাকা উপার্জন করতে পারতো, কিন্তু চাকর হিসেবে আছে যে। আজকাল চাকরি পাওয়া কি এত সোজা নাকি? তুই যেন কি বললি, তোর এই চাকরটাকে ভালো লাগে তাই না? এসব চিন্তা না মাথায় আনবি না। তোরা না ওখানে খাওয়ার জন্য কত ডাকলাম, তুই এখানে বয়ে কি খাইতেছিস? আব্বা না কইলো ওকে সামনে না যাইতে। তোর আব্বা কইছে, আর তুই এই জন্য যাবি না। ইলিশ মাছটা কিন্তু হেভি টেস্ট হয়েছে। তুই ইলিশ মাছ না খায় কেমনে বুঝলি ইলিশ মাছটা অনেক টেস্ট হয়েছে? এইগুলা কিসের কাটা? ইলিশ মাছের কাটা না। তুই দুনিয়ার সবার চোখে ফাঁকি দিলেও মায়ের চোখে ফাঁকি দিতে পারবি না। আসলে হয়েছে কি আম্মা, বাড়িতে মেহমান আইছে না, ভালো মন্দ খাইতে হয়। সবাই তুই খাওয়াইলি, তোর জন্য কেউ এক টুকরা ইলিশ মাছ রাখলো না। আপনার চা আমার নিজের হাতে বানাইছি আপা। চাটা কিন্তু ফাটাফাটি হয়েছে। তোমাকে একটা প্রশ্ন করি। জি আপা করেন। তুমি চাইলেই তো একটা চাকরি করে টাকা উপার্জন করতে পারো, এই বাড়িতে এভাবে চাকর হিসেবে কাজ করছো যে? আপা জি কি কও, আমি তো এতিম পোলা, ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ হয়েছি। এই বাড়িটার প্রতি না একটা মায়া মমতা জন্মায় গেছে। চাইলেই কিন্তু এই বাড়িটা ছেড়ে যাইতে পারি না। তার মানে তুমি ছোটবেলা থেকে এখানে চাকর হিসেবে কাজ করছো? আসলে আপা এই বাড়ির মানুষগুলা আমার অনেক ভালোবাসে। এই বাড়ি থেকে ছাইরা গেলে আমি ভালো চাকরি একটা করতে পারবো, টাকাও ইনকাম করতে পারবো। এই বাড়ির মানুষের ভালোবাসা তার আমি ফিরা পাবো না। তুমি তো দেখছি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। আমার কাজ তো আপনাদের সেবা করা,